জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এর আগে সড়ক পথে ঢাকা থেকে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানান। সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বগুড়া বিএনপি আয়োজিত সমাবেশে কথা জানান তিনি। বলেন, সংস্কার ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে কিছু দল। বগুড়াকে সিটি কর্পোরেশনে করা সহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি। বগুড়া থেকে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আলতাফুন্নেসা খেলার মাঠে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বিশাল সমাবেশে যোগ দেন। তার আগেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের উন্নয়নে যখন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কয়েকটি দল সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং এ আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথের প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। তারেক রহমান অভিযোগ করেন, যারা দেশের ভালো চায় না তারা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এর আগে সড়ক পথে ঢাকা থেকে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানান। প্রথমে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় ই-বেল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। কোন বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুন্নুর জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হামরুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। পাশাপাশি বাগবাড়ি গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এলাকাবাসী ভাইয়েরা, পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জানান, 30 এপ্রিলের মধ্যে আরো 23টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বাগবাড়ি গ্রামে অবস্থিত শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। ডান হয়ে গেল সরকারিকরণ, জান বলে দিলাম, ইনশাআল্লাহ হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করলেন তারেক রহমান। সরকারি কর্মসূচির পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বললেন, বগুড়াবাসীর উন্নয়নে অতীতের মতো এবারও ভূমিকা রাখবেন তিনি। সেই সঙ্গে নির্বাচনের আগে যেসব ওয়াদা তিনি দিয়েছিলেন, সময়ের পরিক্রমায় সেসব ওয়াদা বাস্তবায়ন করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।